শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীতের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা লক্ষ্য করছি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজও দেখছি যে কনকনে শীত পড়েছে এবং সেই শীতে আমরা দেখছি যে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যুবথুবু অবস্থা খেটে খাওয়া সাধারণ মানুষের। আমরা যেটি জানি যে গত পরশু দিনে কিন্তু সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং সেটি গতকালও আমরা দেখেছি 8 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল সর্বনিম্ন তাপমাত্রা এবং এই মুহূর্তেও আমরা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস দেখছি। অর্থাৎ শীতের যে তীব্রতা সেটি কিন্তু আসলে কমেনি, যদিও আমরা দেখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই গত 3 দিন ধরে আমরা যেটি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সকাল 9টার দিকে বেলা উঠলে দেখা যায় যে শীতের তীব্রতা কমে। যদিও রাত যখন পরে সন্ধ্যার পর রাত যখন গড়িয়ে যখন ভোর চলে আসে সেই ভোরের সময় আসলে খুব বেশি শীতের প্রকোপ আমরা লক্ষ্য করি এবং এই অবস্থায় আমরা দেখছি যে খেটে খাওয়া সাধারণ মানুষের যে আসলে বিপর্যস্ত অবস্থা, পাশাপাশি সাধারণ অন্য পেশার মানুষ যারা প্রত্যেকেই আসলে শীতের ভিতরে আসলে বেগ পোহাতে হচ্ছে, সমস্যায় পড়েছেন তারা। আমরা দেখছি যে শুধু মানুষ নয়, মানুষের পাশাপাশি এই শীতে কিন্তু প্রাণীদেরও অনেক ধরনের সমস্যা হচ্ছে। পোষা প্রাণী, কুকুর, বিড়াল, গরু ছাগল সহ আমরা রাজশাহীর আশপাশের যে এলাকাগুলো আছে সেসব এলাকা আমরা দেখেছি যে শীতের কারণে কিন্তু আসলে মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিরও কিন্তু একইভাবে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে এবং যেটি দেখছি ছিন্নমূল যে মানুষগুলো, আমরা রেল স্টেশনে ঘুরেছি কিছুক্ষণ আগে এবং গতকালও দেখেছি এই তীব্র শীতের ভিতরে কিন্তু আসলে তারা খুবই কষ্টে দিন রাত যাপন করছে এবং তারা যেহেতু পথে ঘুমান, স্টেশনে ঘুমান রাত্রে এবং পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কিন্তু খুব কষ্ট পোহাতে হচ্ছে এবং এই প্রেক্ষাপটে আমরা যদিও দেখেছি যে জেলা প্রশাসক থেকে গরম কাপড় বিতরণের একটি উদ্যোগের কথা জেনেছিলাম, যদিও সেটি আমরা পরবর্তীতে দৃশ্যমান দেখিনি। যদিও সাধারণ মানুষের দাবি যে যাতে করে শীত নিবারণ, যাদের আসলে যারা পথে যারা ঘুমায়, ছিন্নমূল যারা, তাদের জন্য পর্যাপ্ত গরম কাপড়ের যেন ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু আসলে সাধারণ মানুষ করছেন। একই সঙ্গে যেটি জানিয়ে রাখি যে এই তীব্র শীতের ফলে কিন্তু রাজশাহীতে গরম কাপড়ের দোকানে, শীতের কাপড়ের দোকানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি কয়েকদিন ধরেই এবং সেখানে আমরা গরম কাপড়ের দাম বৃদ্ধিরও একটি অভিযোগ পেয়েছি। সাধারণ মানুষ কিন্তু আমাদের সেই অভিযোগ জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা বিশেষ করে রাজশাহী শহরের ভিতরে অটো রিক্সা চালান, রিক্সা চালান, তাদেরকে আসলে খুব যুবথুবু অবস্থায় দেখছি এবং তারা যাত্রী পাচ্ছেন না। সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করলে কিন্তু যাত্রীর দেখা তারা সেভাবে পাচ্ছেন না। ফলে কয়েকদিন ধরে তারা আমাদেরকে যেটি বলছিলেন যে প্রতি বছরই রাজশাহীতে মোটামুটি শীতের যে প্রকোপটা সেটা পড়ে, তবে এবার শীতটা একটু বেশি। তবে জানিয়ে রাখি যে তাপমাত্রার পাশাপাশি রাজশাহীতে যে অবস্থাটা এখন বিরাজ করছে, প্রচন্ড হিমেল হাওয়ার ফলে আসলে এই তীব্র কনকনে শীতের অনুভূতিটা আরো বেশি হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে বাতাসের ফলে। প্রচন্ড বাতাস এবং বাতাসের আর্দ্রতাও আমরা দেখেছি প্রায় 11.0 মতো বাতাসের আর্দ্রতা এবং সেই আর্দ্রতার ফলেই আসলে তাপমাত্রাটা আরো বেশি বাড়ছে এবং শীতের প্রকোপটাও কিন্তু আরো বেড়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। তো এইভাবে শীতের রাজশাহীতে আসলে শীতের এই পরিস্থিতি আমরা কয়েকদিন ধরে দেখছি। তো কবে নাগাদ আসলে এই শীত পরিস্থিতি কিছুটা কমবে সেটা আসলে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারে না। তো এই ছিল রাজশাহীতে শীতের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী আলতাফ হোসাইন রাজশাহীর শীতের খবর জানাচ্ছিলেন।